কবিতা মানব মনকে শুদ্ধ করে, অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করে, আর অনুভূতিগুলোকে রঙের তুলিতে আঁচড় দেন যিনি, তিনি হলেন চিত্রকর। আর সে চিত্রকর হচ্ছেন একজন কবি, বাংলা সাহিত্যের মরু ভাস্কর এবং মুসলিম রেনেসার কবি সৈয়দ ফররুখ আহমদ। তার লেখনীতে আমরা খুঁজে পাই অতীত ঐতিহ্য এবং সামনে এগিয়ে চলার মশাল। প্রিয় দর্শক, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই সুন্দর নিবেদন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান স্বরশীলনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবণী। প্রতি পর্বের মতো এই পর্বটি আমরা সাজিয়েছি কবি ফররুখ আহমদের কবিতার মধ্য দিয়ে। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনে আপনাদের সামনে কবিতা শোনাবেন চট্টগ্রামের বেশ কিছু প্রিয় মুখ আবৃত্তি শিল্পীরা। তাদের কণ্ঠে আজ আমরা শুনব কবি ফররুখ আহমেদের কালজয়ী কিছু কবিতা। এবার কবিতার সাগরে কিছুটা ডুব দিয়ে আসি। মন মোর আসন্ন সন্ধ্যার তিমি মাছ, ডুব দিল রাত্রির সাগরে। তবু শুনি দূর হতে ভেসে আসে যে আওয়াজ, অবরুদ্ধ খাকের সিনায় সূর্য মুছিয়ে আছে বর্ণ গোধূলি মেঘের ক্লান্ত মিনারের গায়ে। গতি আজ নাইকো হাওয়ায়, নিবিড় সুপ্তির আগে বোঝে না সে শান্তি নাই তমিশ্রা পাথারে। তবু পরিশ্রান্ত ম্লান স্নায়ুর বিবশ সঞ্চরণে আতপ্ত গতির স্বপ্ন জমা হয় মনে। বুঝি চৈত্র অবসন্ন আকাশে আকাশে ফেরে ঝড়ের সংকেত। বুঝি দুঃস্বপ্নের মতো ভিড় করে আসে কোটি প্রেত। অমনি মনের দিগন্তে মোর চমকায় সহস্র অশনি। শুনি আকাশের ধ্বনি, তোমার দুর্ভাগ্য রাত্রি মুক্ত পূর্বাশার তীরে হয়েছে উজ্জ্বল। তোমার অরণ্যে আজ পুরাতন বনস্পতি ছাড়িয়াছে বিশীর্ণ বলকল। দিগন্ত বহ্নির মতো হানা দিয়ে ফেরে সে ভাবনা। অবসন্ন জনতার মনে দোলে বৈশাখের বজ্র দীপ্ত মেঘ সম্ভাবনা। রাত্রির সমুদ্র ছাড়ি মন প্রভাতের যুক্ত বিহঙ্গম। আকাশে উধাও ডানা, ছেড়ে যায় পুরাতন লুণ্ঠিত মিনার। ছেড়ে যায় আকাশের বর্ণ বিভা দিগন্ত কিনার। বন্দির স্বপ্নের মতো বাধাহীন মোর মন, বন্দির স্বপ্নের মতো বাধাহীন মোর মন। যেখানে প্রশস্ত পথ ঘুরে গেল মোড়, কালো পিচ ঢালা রঙে লাগে নাই ধুলির আঁচড়। সেখানে পথের পাশে মুখ গুঁজে পড়ে আছে জমিনের পর। সন্ধ্যার জনতা জানি কোনো দিন রাখে না সে মৃতের খবর। জানি মানুষের লাশ মুখ গুঁজে পড়ে আছে ধরনীর পর। ক্ষুধিত অষাঢ় তনু ৩২ নারীর তাপে পড়ে আছে নিঃসার নিথর। পাশ দিয়ে চলে যায় সজ্জিত পিশাচ, নারী নর, পাথরের ঘর মৃত্যু কারাগার। সজ্জিতা নিপুণা নটি বারাঙ্গনা খুলিয়াছে দ্বার মধুর ভাষণে। পৃথিবী চষিছে কারা শোষণে শাসনে, সাক্ষ্য তার রাজপথে জমিনের পর। ৩.৫ হাত রচিতেছে হার মানুষের অন্তিম কবর। পড়ে আছে মৃত মানবতা তারই সাথে পথে মুখ গুঁজে। আকাশ অদৃশ্য হলো দাম্বিকের খিলানে গম্বুজে। নিত্য স্ফীত দর, এখানে মাটিতে এরা মুখ গুঁজে মরিতেছে ধরনীর পর। এ পাশব অমানুষী ক্রূর নির্লজ্জ দস্যুর পৈশাচিক লোভ করিছে বিলোপ শাশ্বত মানব সত্তা। মানুষের প্রাপ্য অধিকার ক্ষুধিত মুখের গ্রাস কেড়ে নেয় রুধিয়া দুয়ার। মানুষের হাড় দিয়ে তারা আজ গড়ে খেলা ঘর। সাক্ষ্য তার পড়ে আছে মুখ গুঁজে ধরনীর পর। ফিতদর বর্বর ও সভ্যতা, এ পাশবিকতা
শতাব্দীর ক্রূরতম এই অভিশাপ বিষাইছে দিনের পৃথিবী, রাত্রির আকাশ। এ কোন সভ্যতা আজ মানুষের চরম সত্তাকে করে পরিহাস? কোন ইবলিস আজ মানুষের ফেলে মৃত্যু পাকে করে পরিহাস? কোন আজাজিল আজ লাথি মারে মানুষের সবে? ভিজায়ে কুৎসিত দেহ শোণিত আসবে, কোন প্রেত অট্ট হাসি হাসে? মানুষের আর্তনাদ জেগে ওঠে আকাশে আকাশে। কোন প্রবৃত্তির কাছে আজ ওরা পড়িয়াছে বাঁধা? গোলাপের পাপড়িতে ছুড়িতেছে আবর্জনা কাদা কোন শয়তান? বিষাক্ত কামনা দিয়ে কে ভরাই আকাশের রঙিন খিলান? কার হাতে হাত দিয়ে নারী চলে কাম সহচরী কোন সভ্যতার? পাঁজরার হাড় কেটে নৃত্য সুর জেগে ওঠে কার? শ্রমিকের রক্তপাতে পান পাত্র রেঙে ওঠে কার কোন সভ্যতার? মানুষ তোমার হাতে করিয়াছে কবে আত্মদান? তারই শোধ তুলে নাও হে জড় সভ্যতা শয়তান। শিশুর শোণিত হেসে অনায়াসে করিতেছ পান, ধর্ষিতা নারীর দেহে অত্যাচার করিছ অম্লান। জনতার সিঁড়ি বেয়ে ঊর্ধ্বে উঠে অতি অনায়াসে তারে তুমি ফেলে যাও পথ প্রান্তে নর্দমার পাশে। জড়পিণ্ড হে নিঃস্ব সভ্যতা, তুমি কার দাস? অথবা তোমারই দাস কোন পশুদল, মানুষের কি নিকৃষ্ট স্তর? যার অত্যাচারে আজ প্রশান্তি মাটির ঘর জীবন্ত কবর, মুখ গুঁজে পড়ে আছে ধরনের পর। সুসজ্জিত তনু যারা এই জড় সভ্যতার দাস, যাদের পায়ের চাপে ডুকরিয়া কেঁদে ওঠে পৃথিবী আকাশ, তারা দেখে না কো চেয়ে কি কলুষ দুর্গন্ধ পুরুষে তাদের সমগ্র সত্তা পশুদের মাঝে চলে মিশে। কুকুর কুকুরি কোন ব্যভিচারে তারা পরস্পর হানিতেছে ছলনার ছুরি? আনিছে জারজ কোন মৃত সভ্যতার পদতলে? উরুর ইঙ্গিত দিয়ে তাদের নারীরা আজ মৃত্যু পথে চলে। মানুষের পথ ছেড়ে বহু নিম্নে মৃত্যুর অতলে। তাহাদেরই শোষণের ত্রাস করিয়াছে গ্রাস প্রশান্তির ঘর, যেথা মুখ গুঁজে আছে শীর্ণ সব ধরনের পর। হে জড় সভ্যতা, মৃত সভ্যতার দাস, স্ফীত মেদ শোষক সমাজ, মানুষের অভিশাপ নিয়ে যাও আজ। তারপর আসিলে সময় বিশ্বময়, তোমার শৃঙ্খলগত মাংস পিণ্ডে পদাঘাত হানি নিয়ে যাব জাহান্নাম দ্বার প্রান্তে টানি। আজ এই উৎপীড়িত মৃত্যুদীর্ণ নিখিলের অভিশাপ বও, ধ্বংস হও তুমি, ধ্বংস হও। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো উঠিনি জেগে। তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার আর কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একই ঘনসিয়া জিন্দেগানির বাব তলে মরসিয়া, ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ। অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ফেরি। তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, বন্দরে বসে যাত্রীরা দিন গোনে, বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে। বুঝি কুয়াশায় জ্যোৎস্না মায়ায় জাহাজের পাল দেখে। আহা পেরেশান মুসাফির দল, দরিয়া কিনারে জাগে তাকদীরে নিরাশায় ছবি এঁকে। পথ হারা এই দরিয়া সুতায় ঘুরে চলেছি কোথায়, কোন সীমাহীন দূরে। তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে, একাকী রাতের গান জুলমা থেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, শুধু গাফলতে
শুধু খেয়ালের ভুলে, দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি ভুলে, আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি। দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী, মোদের খেলায় ধুলায় লুটায়ে পড়ি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ সর্বরি। সওদাগরের দল মাঝে মোরা উঠায়েছি আহাজারি, ঘরে ঘরে উঠে ক্রন্দন ধ্বনি, আওয়াজ শুনছি তারি। ও কি বাতাসের হাহাকার, ও কি রোনাজারি খুদিতের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা মজলুমের, ও কি ধাতুর পাজরায় বাজে মৃত্যুর জয়ধ্বনি। পাঞ্জেরি জাগো, জাগো বন্দরে, কৈফিয়তের তীব্র ভুকুটি হেরি, জাগো অগণন ক্ষুদিত মুখের নীরব ভুকুটি হেরি। দেখো, চেয়ে দেখো, সূর্য ওঠার কত দেরি, কত দেরি। পাঞ্জেরি। গধূলির তরল সেই হরিণে তনিমা ফাটল, অস্থির বিদ্যুৎ তার বাঁকা সিংহে ভেসেল চাঁদ। সাত সাগরের বুকে যায় শুধু আলোক চঞ্চল, অন্ধকার ধনু হাতে তীর ছুঁড়ে রাত্রের নিষাদ। আরব সমুদ্র স্রোতে ক্রমাগত দূরের আহ্বান, তরুণীর মুখ থেকে মুছে গেছে দিনের রক্তিমা। এদিকে হরিণার সাথে বাঁকা সিংহের চাঁদ রমজান, কিনাঙ্গির প্রতীক্ষায় যৌবনের প্রাচুর্য পূর্ণিমা। কালো পাবৃতে ঘেরা ষোড়শীর সেই পূর্ব যৌবনে আসিল অতিথি এক বন্দরে শ্রান্ত মুসাফির। সূর্যাস্তের অগ্নিবর্ণ সোহেলের বিমুগ্ধ স্বপনে, নিবৃত ইঙ্গিত তার ডেকে নেয় পুষ্পিত গহনে। অনেক সমুদ্র তীরে মুগ্ধময় হল শিশির, তারার সোনালি ফুল ছিঁড়ে পরে রাত্রির অঙ্গনে। কবি ফররুখ আহমদ মুসলিম রেনেসার কবি। তার এ উপাধি সার্থক, কারণ তার লেখনীতে সবসময় ফুটে উঠেছে অন্ধকারের গ্লানি মুছে পরাধীনতা শৃঙ্খল ভেঙে এক সামনের দিকে এগিয়ে যাওয়ার মশাল। আর এই মশালই আমাদেরকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে মানবতার গানে। যদিও মুসলিম রেনেসার কবি বলা হয় কবি ফররুখ আহমদকে, কিন্তু তার কবিতায় কিন্তু মানবতার কথাও ফুটে উঠেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি লিখে গেছেন সকল সম্প্রদায়ের মানুষের জন্য। ফার্সি এবং আরবি এই দুই ভাষা তার কবিতার ব্যবহারকে করেছে এক ভিন্ন মাত্রা, দিয়েছে এক আভিজাত্যের সন্ধান। তাই তো কবিতার ছন্দে তিনি আমাদের হারিয়ে নিয়ে যান এক সোনালী সুন্দর জগতে। দর্শক, অনুষ্ঠানের এ পর্বে আমরা শুনব আরও কিছু কবিতা আমাদের আবৃত্তি শিল্পীদের কণ্ঠে। অন্ধকার আজদাহার বেষ্টনীতে প্রাণী ও প্রাণের সারানি। এখানে জালালাবাদে দেখিয়ে এসে হিম সিক্ত কম্বলের মতো রাত্রি ঢেকেছে নিঃশেষে সমস্ত আলোক রশ্মি পৃথিবীর সকল পথের। ইরানি ছুরির মতো তীক্ষ্ণধার হাওয়া উত্তরের, বিদ্ধ হয় অনাবৃত তরু শীর্ষে। নিমিষে নিমিষে তারই স্পর্শ পায় শূন্য প্ল্যাটফর্মে। মাঘ রাত্রি শেষে সুপ্তিমগ্ন জনপ্রাণী এখন সিলেট শহরের। বাতাসের দীর্ঘ শ্বাস, ঝিল্লিও নীরব, পাখিদের বাসায় নিশার ঘুম। মৃত্যু নেমে আসে ছদ্মবেশে পৌত্তলিক অন্ধকারে। সারা নাই মুক্ত জীবনের, মৌন প্রতীক্ষায় ধরা মর্মরিয়া ওঠে তবু ক্লেশে। তারপর কি আশ্চর্য দেখিছে প্রতীক্ষার শেষে প্রশান্ত প্রভাত নামে স্নিগ্ধোজ্জ্বল হাসি দরবেশের। অন্ধকার আজদাহার বেষ্টনীতে প্রাণী ও প্রাণের সারানি। এখানে জালালাবাদে দেখিয়ে এসে হিম সিক্ত কম্বলের মতো রাত্রি ঢেকেছি নিঃশেষে। সমস্ত আলোক রশ্মি পৃথিবীর সকল পথের। ইরানি ছুরির মতো তীক্ষ্ণ ধার হাওয়া উত্তরের, বিদ্ধ হয় অনাবৃত তরু শীর্ষে। নিমিষে নিমিষে তার স্পর্শ পায় শূন্য প্ল্যাটফর্মে। মাঘ রাত্রি শেষে সুপ্তিমগ্ন জনপ্রাণী এখন সিলেট শহরের। বাতাসের দীর্ঘশ্বাস,
ঝিল্লিও নীরব, পাখিদের বাসায় নিশার ঘুম। মৃত্যু নেমে আসে ছদ্মবেশে, পৌত্তলিক অন্ধকারে। সারা নাই মুক্ত জীবনের। মৌন প্রতীক্ষায় ধরা মর্মরিয়া ওঠে তবু ক্লেশে। তারপর কি আশ্চর্য দেখিছে, প্রতীক্ষার শেষে প্রশান্ত প্রভাত নামে, স্নিগ্ধোজ্জ্বল হাসি দরবেশের। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর। কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ, তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর। সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর। উর্বর তোমার চরে ফলায়েছে পর্যাপ্ত ফসল, জীবন মৃত্যুর নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। বর্ষার বিষণ্ণ চাঁদ এ রাতেও উঠেছে তেমনি, যেমন সে উঠেছিল 1000 বছর আগেকার বৃষ্টি ধোয়া আসমানে। সে রাত্রির অস্ফুটে ব্যথার মৃদুস্বর আছে আকাশে, সেই ক্ষীণ কণ্ঠধ্বনি আমার মনের তারে বেজে ওঠে আপনা আপনি। শ্রাবণ মেঘের মাঝে ডুবে যায় চাঁদ যতবার ভেসে ওঠে দূরে এক অস্পষ্ট মাজার, শতাব্দীর স্মৃতি নিয়ে জাগায় ব্যথার আবেষ্টনী। 1000 বছর পরে এই চাঁদ বিষণ্ণ বর্ষার বয়ে নিয়ে যাবে স্মৃতি জনপদে বেদনা মন্থর, অস্পষ্ট ছায়ার মতো, যেখানে এ রাত্রির দুয়ারে খুলে দেবে অন্ধকারে জীবনের বিস্মৃত প্রহর। বৃষ্টি ধোয়া আসমানে জাগাবে সে এই ক্লান্ত স্বর 1000 বছর পরে। একবার, শুধু একবার। এই সব রাত্রি শুধু এক মনে কথা কহিবার নিজেদের সাথে। পুরানো যাত্রীর দল যারা আজ ধুলির অতিথি দাঁড়ালো পশ্চাতে। কায়খস্যুর স্বপ্ন, কঙ্কালের ব্যর্থ পরিহাস, জীবাণুর তনু পুষ্টি করিয়াছে কবে তার লাশ। শাহরিয়ার দেখে যায় কামনার নিষ্ফল ব্যর্থতা, জিঞ্জিরে আবদ্ধ এক জীবনের চরম রিক্ততা। এই সব রাত্রি শুধু এক মনে সেই কথা শোনে, খরস্রোতার জীবনের কোল ঘেঁষে যেখানে অসার। অন্ধকারের বালিয়ারি তলদেশে যাত্রীরা নিশ্চল, মৃত্যুর কুয়াশার মাঝে বিবর্ণ তুহিন তনুতল। আঘাতে সকল গান, সব কথার রিক্ত নিরুত্তাপ, সয়ে যায় কবরের, সয়ে যায় ধুলির প্রতাপ। এই সব রাত্রি শুধু এক মনে সেই কথা শোনে, শ্রোতারা উড়িয়ে যায় সেই অন্ধকার এক রাতে। এই সব আধারের পানপত্র মর্ম নেকাব, ছড়ায় হীরার কুচি, জ্বলিতেছে জুলেখার খাপ।
এই সব রাত্রি শুধু এক মনে সেই কথা শোনে, আবার শুনিতে চায় কহিতুর সফর আহ্বান, দুরাচির মুসাফির কাফেলার ঘণ্টার ধ্বনিতে, তারার আলোয় গলে মারোয়ার পাহাড় তলিতে, মৃদু স্বপ্নে কথা কয়ে আবছায়া শুভ্রত বিভর। এই শব্দম্লান রাত্রি সূর্যলোকে হতে যায় ভোর। প্রিয় দর্শক, অনেকক্ষণ কবিতা শুনলাম। কবিতার ভাষা, কবিতার প্রতিটি অক্ষর আমাদেরকে জাগ্রত করুক। কবি ফররুখ আহমেদের লেখায় আমরা জাগ্রত হই মানবতার সেবায়। এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আমাদের আজকের আয়োজনটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই কবিতার পথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।